আসসালামু আলাইকুম। আজকে আমি প্যারা নিয়ে কথা বলবো। তবে সেটা ইংরেজির প্যারা না। সেটা হচ্ছে জীবনের প্যারা। তো সেটা হতে পারে আপনার পড়াশোনার ক্ষেত্রে। দ্যাট মিনস আপনি খুব ভালো প্রিপারেশন নিচ্ছেন, কিন্তু পরীক্ষার আগ মুহূর্তে এসে এত প্যারা নিয়ে ফেললেন যে আপনি যা জানতেন সেগুলোও আপনার মাথা থেকে আস্তে, আস্তে ছুটে যাচ্ছে। দ্যাট মিনস আপনি যে প্রস্তুতি নিয়েছেন, পরীক্ষার আগ মুহূর্তে গিয়ে আপনি যদি সেই প্যারাটা না নিতেন, সেটা কিন্তু না নিলেও পারতেন। অর্থাৎ সেটা না নিয়েও কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে, প্লাস সেটা নিয়েও আপনাকে পরীক্ষা দিতে হবে। এখন আপনি যদি সেটা না নিয়ে পরীক্ষা দেন, তাহলে আপনি যে প্রস্তুতি নিয়েছেন সেটা মোটামুটি আপনার আ ভালো আপনাকে কভার দিবে। বাট আপনি যদি সেইম জিনিস যদি প্যারা দিয়েই নেন, ঘুরে ফিরে কিন্তু কথা একই, কিন্তু বরঞ্চ সেখানে আপনার নেগেটিভিটি বেশি বেড়ে যাচ্ছে। তাহলে কোনটা আমাদের আসলে করা উচিত? বরঞ্চ যেটা প্রস্তুতি নিয়েছি আলহামদুলিল্লাহ সেটা দিয়েই চেষ্টা করি। তো এতদিন আমরা যেহেতু প্রস্তুতি যতটুকু সম্ভব নিয়েছি, পরীক্ষার আগে এত প্যারা নিয়ে লাভ নেই। জাস্ট হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখব। জব সলিউশন থেকে শুরু করে আ যা প্রশ্ন ব্যাংকগুলো আছে সেগুলো দেখব, বাস এতটুকুই। তো এই প্যারা বিষয়টা হচ্ছে শুধু যে পড়াশোনার ক্ষেত্রে না, সব ক্ষেত্রেই। অর্থাৎ সার্বিক জীবনযাপনেও আপনি যে কাজটা স্বাভাবিক নিয়মে করতে পারেন, অথবা আমরা যে কাজটা স্বাভাবিক নিয়মে করতে পারি সেটা যখন আমরা প্যারার মাধ্যমে নিয়ে নেই, আউটপুট কিন্তু একই আসে। বাট ওই যে আমরা প্যারা নিয়ে ফেললে তখন যেটা হয় কি, ওই প্যারার মাধ্যমে গিয়ে আউটপুটটাও কিন্তু প্যারা হয়ে যায়। এজন্য আমাদেরকে যেটা অবশ্যই করতে হবে যে সব ক্ষেত্রেই আসলে প্যারা নেওয়াটা আসলে উচিত হবে না। তো এক্ষেত্রে নেগেটিভিটির প্রভাবটা আসলে বেশি পড়ে। জীবন তো কোনোভাবে চলেই যাবে। অর্থাৎ আপনি প্যারা না নিলেও চলে যাবে, প্যারা নিলেও চলে যাবে। একটা সলিউশন যখন হবে তখন কিন্তু আপনি, এটা স্বাভাবিক নিয়মেই কিন্তু হতে পারে। তো আমরা যখন প্যারা নিয়ে নেই তখন কিন্তু জিনিসটা জটিল হয়ে যায়। তো এইজন্য আমাদের সবারই উচিত আসলে যেভাবে আমাদের জীবন চলছে চলবে। কিন্তু আমাদের যেটা পজিটিভিটি সেটা রাখতে হবে। প্লাস হচ্ছে যেটা আমাদের আউটকাম যেটা আছে সেটার জন্য অবশ্যই আমাদেরকে ভালো একটা আ মানে ইনপুট, দ্যাট মিনস হচ্ছে আমাদেরকে ভালো একটা প্রস্তুতি নিতে হবে। যাই হোক, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।